হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইলাম। কত মানুষ গত বছর হাত উঠাইছিল, আজকে এই হাতগুলো নাই। এমন কোনো দিন নাই যেই দিন কোনো না কোনো এলাকার থেকে মসজিদের মাইকে সকালে ঘোষণা আসে, অমুক পাড়ার অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের স্ত্রী অমুক আজকে এতটার সময় মারা গেছে। কোন দিন আমার নামটাও কোন মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, আমিও সবাইকে সুখের সাগরে ভাসাইয়া আমিও চলে যাব, আর কোনোদিন আমি আসব না। আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও। আল্লাহ اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর পবিত্র রজব মাসের আজকের এই রজনীতে, আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা ভিক্ষুকের মতো তোমার আদালতের কাঠ গড়াই দাঁড়াইয়া হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। তুমি যদি মাফ না করো কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? আমাদের তো দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো খোদা নাই যার কাছে গিয়ে আমরা মাপ চাবো। আল্লাহ, তাই তো বারবার তোমার দরবারে হাত বাড়ায়, কাঙ্গালের মতো তোমার কাছে হাত বাড়ায়। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো হারাম খাইব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে। আল্লাহ, অনেকে বিদেশে যাওয়ার জন্য বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ, যারা যাবে তাদেরকে সহজ করে দাও, যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও। আল্লাহ, আসমানি জমিনি বিপদ আপদ থেকে তাদেরকে তুমি হেফাজত করিও রব্বে করিম। আবার আমাদের কুলে সহি সালামতে তাদেরকে তুমি পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আজকের মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন, মসজিদের জন্য যারা দান খায়রাত করেছেন, সকলের দানগুলোকে কবুল করে নাও। এই দানগুলোর সব প্রত্যেকের মুরব্বীদের রূহের মধ্যে তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা এখানে যারা হাত উঠাইছি জানি না কার মা নাই কার বাবা না। এ মালিক, এই যে পাশে অনেক বড় গোরস্থান, এমন কোনো কেউ নাই যার কেউ এখানে শুয়ে থাকে নাই। যেই বাবা আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আল্লাহ বড় করে বাড়ি ঘর দেয়া, জায়গা জমি দিয়া, এতিমের মতো অন্ধকার কবরে শুয়ে রয়েছে। কবরের পাশে যাইয়া 1000 বার ডাক দিলেও কোনো জবাব দেয় না। কারণ এমন জগৎ, যেই জগতে গেলে কেউ কোনো কথা কয় না।
মা জনম দুঃখিনী মা আমাকে ছেড়ে কবরে শুয়ে গেছে। মা ঘরে যায়, বারবার মার চেহারাটা চোখের সামনে ভাসে, বাবার চেহারাটা চোখের সামনে ভাসে, কিন্তু মাকে যে আর খুঁজে পায় না, বাবাকে আর খুঁজে পায় না, কারণ নিজের হাতেই তো নিষ্ঠুরের মতো এখানে মাটি চাপা দিয়েছে। মহল্লার মানুষদেরকে নিয়ে, এলাকার মানুষদেরকে নিয়ে বাবাকে শেষ বিদায় জানাইছি, মাকে শেষ বিদায় জানাইছি। আল্লাহ, যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কুল হজের সব পাওয়া যায়, ঘর শূন্য, ঘর শূন্য, ঘর বিল্ডিং করছি, ফার্নিচার জোড়াইছি, কিন্তু আমার বাবা দেখে যাইতে পারল না। আমার মা সোনের ঘরে, টিনের ঘরে আমার লালন পালন করছে। ও রব্বে করিম, আজকের এই বরকতি মাহফিলে, রজব মাসের এই মাহফিলে আল্লাহ, আমরা গভীর রজনীতে তোমার দরবারে হাত উঠাইয়া তোমার কাছে ফরিয়াদ, আমাদের মা বাবাকে মাফ করে দিও, তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। এই কলামুড়িয়া, হারিয়াব, সাতিয়াব, আল্লাহ, মালিহাতাব, জঙ্গল নিশার, বুধল, এই আনন্দনপুর আশপাশের যত এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া আল্লাহ। বিশেষ করে আমাদের এই গুরুস্থানটা আমাদের পাশে, প্রতি বছর এখানে আয়োজন করা হয়। আল্লাহ, যুবকরা ক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করে, আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার বানাই দিও। আল্লাহ, ইয়া আল্লাহ, জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইলাম। কত মানুষ গত বছর হাত উঠাইছিল, আজকে এই হাতগুলো নাই। এমন কোনো দিন নাই যেই দিন কোনো না কোনো এলাকার থেকে মসজিদের মাইকে সকালে ঘোষণা আসে, অমুক পাড়ার অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের স্ত্রী অমুক আজকে এতটার সময় মারা গেছে। কোন দিন আমার নামটাও কোন মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, আমিও সবাইকে সুখের সাগরে ভাসাইয়া আমিও চলে যাব, আর কোনোদিন আমি আসব না। আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও। আল্লাহ, তোমার ঘরের জন্য আল্লাহ যারা দান খায়রাত করেছেন, তোমার খাজানাতে তো কোনো কিছুর অভাব নাই। আল্লাহ, মসজিদের বাকি যে কাজটুকু আছে তুমি কমপ্লিট করে দাও। আল্লাহ, যারা দান খায়রাত করেছেন তাদের মালের মধ্যে বরকত নাজিল করে দাও। ও রব্বে করিম, আল্লাহ, এই গুরুস্থানে যারাই শুয়ে আছেন সকলকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দাও ইয়া আল্লাহ। জানি না আর জীবনে কোনোদিন তোমার কাছে হাত উঠাইতে পারবো, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও। আল্লাহ, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও। আল্লাহ, আমরা যদিও গুনাহগার, পবিত্র রজব মাসের এই বরকতের রাত্রিতে হাত উঠেছি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করবে, ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও। আল্লাহ, তোমাকে রাজি আর খুশি করে যাওয়ার তৌফিক নসিব করে দিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বি
মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের অনেক নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠে, কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। যাদের হাত খানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, মোনাজাতের শেষে মনে পড়ে গেল আমাদের অনেক মুরব্বীরা ওলামায়ে কেরাম ওস্তাদরা চলে গেছেন। ওলামারির হুজুর নাই আল্লাহ, ভুবনের হুজুর নাই আল্লাহ, মালি আতা মাদ্রাসার বড় হুজুর নাই। আমার মামা যদি থাকতো আজকে এখানে বসা থাকতো। মাওলানা হাবিবুর রহমান সাহেব নাই আল্লাহ, এই এলাকার কত কত মুরব্বীরা চলে গেছে। হাজী মহিদুর আলী সাহেব নাই আল্লাহ, এই কলামরির কত সর্দাররা ছিলেন সবাই চলে গেছেন আল্লাহ। আল্লাহ, যারা আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নসিব করে দাও। যারা চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আমাদের সাতিয়ানের হুজুরের হায়াতে বরকত দিয়ে দাও। উস্তাজুল আসাতেজা মুরব্বী আল্লাহ হুজুরের হায়াতে বরকত দিয়ে দাও। আমার উস্তাদে মুহতারাম আল্লাহ উস্তাজুল হুফাজুল কুরআন বলতেছেন ভাই আসতে পারে না, এই ভাইয়ের জায়গাতে আমি এসে সভাপতির আসনে বসলাম। কষ্ট করে বসে আছেন, আবার বাড়িতে গেছেন আল্লাহ। অনেক দিন যাবৎ অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করে দাও, হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ। নেক হায়াতের মালিক বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকেও তুমি নেককার হিসাবে কবুল করে নাও। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। الحمد لله رب العالمين।